সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে দুটো কিডনি, একটি ফিনান্সিয়াল সেক্টর আর একটি এনার্জি সেক্টর, দুটি খেয়ে ফেলেছে বিগত সরকার। শনিবার দুপুরে রাজধানী মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ডক্টর দেবপ্রিয় বলেন, যারা এনার্জি সেক্টর খেয়েছে তারাই আবার ফিনান্সিয়াল সেক্টর খেয়েছে। মাসোয়ারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তারা টাকা ছাপিয়েছে, ভুয়া রিজার্ভ দেখিয়েছে, ব্যাংক চালানোর মতো যোগ্যতা নেই এমন ব্যক্তিকে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা মধ্যম আয়ের ফাঁদে পড়ে আছি। রাষ্ট্রের মেরামত যদি না হয় 2 পয়সা সংস্কার করে কোনো লাভ হবে না। অর্থনৈতিক স্থিতিশীলতা আনা না গেলে সংস্কার পথে এগোনো সম্ভব নয়। দেবপ্রিয় আরো বলেন, বিগত সরকারের আমলে প্রবৃদ্ধির তথ্য ও উপাত্তে মারাত্মক সমস্যা ছিল। তথ্যের রাজনীতিকরণ করা হয়েছে। বেসরকারি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে। যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি, ট্যাক্স নাই, বিনিয়োগ নাই, আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষায় গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে। ভবিষ্যতে টাকা পাচার করলে কি হবে জানালেন অর্থ উপদেষ্টা। ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানী মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে তা থেকে বেরিয়ে আসতে কাজ হচ্ছে। অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা, সেই উন্নয়ন কৌশল পরিবর্তন করতে হবে। রাজস্ব খাতে পলিসি আর ইমপ্লিমেন্টেশন আলাদা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানই ধ্বংসের দ্বার প্রান্তে। অনেক প্রকল্প করা হয়েছে, ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। সংস্কারের ক্ষেত্রে মাল্টিলেটার, বাইলেটার সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিদেশি সহযোগীরাও সহায়তা কমিয়ে দেবে বলে জানান সালেউদ্দিন আহমেদ। পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে। প্রাইভেট কিংবা পাবলিক সেক্টর যেই হোক ধরা পড়বে। এবার সরকার আহত লীগের খপ্পরে পড়েছে। আনসার লীগের পর অন্তর্বর্তী সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। শুক্রবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামের একজনের পোস্ট শেয়ার করেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। সেখানে লেখা হয়, আহতদের এক গ্রুপের দাবি হলো ওদের এখন উপদেষ্টা বানাতে হবে। আজকালের মধ্যে একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আরো জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলতেছে। মজার ব্যাপার হলো, এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ছাত্রদের হাতে মার খাইয়া আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়তেছে না। বহু আহত নেতারা সারাদিনে প্রোগ্রাম করেন, ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান। ডাক্তাররা 1 মাস আগেই ওদের ছুটি দিয়েছে, সুস্থ ঘোষণা করেছে। বাট এরপরেও এরা কেউ ছুটি নেয়নি, হাসপাতাল থেকেই আহত পলিটিক্স করতেছে। এদের এখন দাবি হলো হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। চিন্তা করেন, হাসপাতাল কি রাজনীতি করার জায়গা? একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে, আর যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালাইয়া থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রমোট করতেছে, তখন এটাকে কি আর নির্দোষ বলার সুযোগ আছে? আমার ধারণা পুরো রাজনীতির পেছনে 2টা কারণ আছে। এক, এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে। এরা এসব করাইতেছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না, এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নামে। 2, সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এখানে নেতা হতে পারলে বড় অঙ্কের একটা টাকা মারা যাবে, এমনকি লিস্টে নাম ঢোকানোর বিনিময়ে টাকা খাইতে পারবে। কথা হলো, এত সাহস এরা পাইতেছে কই? কারণ মানুষের সিম্পেথি। বেশিরভাগ অ্যাক্টিভিস্ট, টকশোর লোকজন সবাই এদের আহত বলে বলে মানুষের মধ্যে সিম্পেথি তৈরি করতেছে, এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলতেছে। অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে, বা একজন আহত মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে, এই প্রশ্নটা কেউ করতেছে না। এই আবেগের ব্যবসাতে সব লাভ ঘরে তুলতেছে লীগ। পেজে পেজে সয়রা দিতেছে যে আহতরা চিকিৎসা পাইতেছে না। আমার মনে হয় সরকারের এবার কঠোর হওয়া উচিত।